শুধু সামরিকভাবে শক্তিশালী হলে যে যুদ্ধে জেতা সম্ভব না সেটাই প্রমাণ করতে যাচ্ছে ইরান। স্বল্প সামরিক শক্তি নিয়েও যুদ্ধে জয়ী হওয়া সম্ভব, আর সেটি সম্ভব হবে যুদ্ধ কৌশল জানলে। আর ইরান সেই যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে। গতবারের তুলনায় এবারের যুদ্ধ কৌশলে কিছু ভিন্নতা এসেছে। সেটা কি বুঝতে হলে প্রথমে আমরা দেখব 12 দিনের যুদ্ধ কৌশলে কি ছিল। সে সময় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে ইরান একসাথে 100টি মিসাইলের ঝাঁক প্রেরণ করত। সেগুলোকে প্রথমে জর্ডান ও সিরিয়ার আকাশে নিষ্ক্রিয় করতে বিমান ও দূরপাল্লার অ্যান্টি মিসাইল অ্যারো ব্যবহার করা হতো। আরও কাছে আসলে আমেরিকার থার্ড এবং ডেভিড সিং ব্যবহার করা হতো। শেষ মুহূর্তে ব্যবহার করা হতো আয়রন ডোম। এভাবে 100টির মধ্যে মাত্র 3টি মিসাইল ল্যান্ডিং করতে পেরেছে। কিন্তু কেন ইরান এভাবে ঝাঁকে ঝাঁকে পাঠাতো? কারণ একটি দুইটি পাঠালে এত বিশাল নিরাপত্তা বলয় পার হবার আগেই শেষ হয়ে যাবে এই সংখ্যায়। সেই তুলনায় একসঙ্গে এতগুলো পাঠাতো যেন কন্ট্রোল করতে না পারে, রাডার জ্যাম হয় এবং একসাথে এতগুলো ম্যানেজ করতে না পেরে কিছু মিসাইল ল্যান্ডিং করে। কিন্তু অচিরেই এর থেকে ভালো বুদ্ধি বের করলো ইরান। তা হচ্ছে, যেহেতু মিসাইল অনেক দামি এবং এর প্রতিরক্ষা আরও অনেক বেশি দামি, তাই কিছু মিসাইলের খোসা পাঠিয়ে দেয়। এভাবে খরচ লাগলো কম এবং শত্রুর ব্যয় হলো বেশি। সব মিলিয়ে একটি মিসাইল ধ্বংস করতে একাধিক স্তরের মোট যেই পরিমাণ খরচ করতে লাগে তার প্রায় 10 গুণের সমান। অর্থাৎ মিসাইল আর খালি মিসাইলের ঝাঁক একত্রে পাঠিয়ে তাকে ইচ্ছা মতো দেউলিয়ে বানানো হয়। এখানেই শুরু হয় আসল খেলা। প্রতিরক্ষা ব্যবস্থা সেই ঠোসা মিসাইলগুলোকেই প্রতিরোধ করতে থাকে, আর এদিকে আসল মিসাইলগুলো তার টার্গেটে হিট করতে থাকে। এভাবে চলতে থাকলে ইসরায়েল নিজেও সতর্ক হয়ে ওঠে। তখন সে কেবলমাত্র শহর এবং সামরিক স্থাপনার মিসাইল ঠেকাতে কাজ করে, আর বাকিগুলো ছেড়ে দেয়। এতদিনে ইরান বুঝে ওঠে দিনের কোন সময়ে মিসাইল মারলে অ্যান্টি মিসাইল কম কাজ করে। দিন শেষে এটি সফটওয়্যার এবং রাডারের একটি খেলা। তাই এদের কোন অ্যালগোরিদমে ফাঁকি দেওয়া সহজ তা বিশ্লেষণ করে কাজ করতে থাকলে সাকসেস রেট অনেক বেশি পাওয়া যায়। তাই তারা অনেক ক্ষেত্রে প্রথমে এক ঝাঁক পাঠিয়ে তার ঠিক পরে আসল লক্ষ্য বরাবর উন্নত কিছু মিসাইল পাঠায়, কিংবা পূর্ব আকাশে তা নিক্ষেপ করে ঠিক তার পরেই পশ্চিম আকাশে আরও এক ঝাঁক পাঠায়। এর ফলে শহরের কেন্দ্রবিন্দু, গোয়েন্দা হেডকোয়ার্টার ইত্যাদিতে আক্রমণ করে নাকানিচুবানি খাওয়াতে থাকে শত্রুপক্ষকে। কিন্তু তখনও মূল খেলা শুরু হয়নি। খুব দ্রুত ইরান লক্ষ্য করে শত্রুর কেমন গা ছাড়া ভাব। মিসাইল সাকসেস রেট প্রায় 33-এ চলে এসেছে। সে সময় সবচেয়ে সাকসেসফুল অপারেশনগুলো সম্পন্ন হতে থাকে। কিন্তু কেন? একই সময়ে ইরান নিজেও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছিল। তার আকাশ প্রতিরক্ষা তখন পর্যন্ত ঘুরে দাঁড়ায়নি। এই মুহূর্তে আমেরিকা প্রবেশ করে। আমেরিকা লোক দেখানো আক্রমণ করে। ইরান নিজেও পাল্টা কাতারের মার্কিন বেজে হামলা করে এবং এইভাবে যুদ্ধের স্থগিত হয়। কিন্তু ইরান সে সময় জানত না শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল। পরবর্তীতে আবিষ্কার হয় কেবল জঙ্গি রাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে এত বেশি থার্ড ব্যবহার করে যে আমেরিকার সেই পরিমাণ তৈরি করতে 2 বছর সময় লাগে। সোজা বাংলায় আমেরিকার স্টক শেষ হয়ে সে নিজেও অরক্ষিত হয়ে পড়ে। একই সাথে ইসরায়েল নিজেও আকাশ প্রতিরক্ষায় শূন্য। কথিত আছে 12 দিনের শেষে ইসরায়েল বলেছে যে তারা পারমাণবিক হামলা করতে যাচ্ছে যদি না আমেরিকার ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করে। তাই সবাই মিলে বিরতি নেয়। সেজন্য এবার ইরানের টার্গেট যত পারা যায় তাদের স্টক শেষ করা। আর এবারে অনেক ক্ষেত্রে চেষ্টা করছে না মিসাইল ঠেকানোর জন্য, কারণ স্টক সীমিত। সেজন্য ইরান কম দামি মিসাইল এবং ড্রোন অল্প অল্প করে মেরে সহজ টার্গেট ধ্বংস করেছে, শত্রু আরও দুর্বল হলে উন্নত মিসাইল দিয়ে গুরুত্বপূর্ণ টার্গেট শেষ করবে বলে। এইভাবে চলতে থাকলে ইরানের জয় নিশ্চিন্ত। আপনাদের কি ধারণা, এভাবে চলতে থাকলে কি ইরান জয়ী হতে পারবে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন।